আমরা আজ বেড়াতে এসেছি বৌদ্ধগয়া। এই বৌদ্ধগয়া আমি আগে অনেকবার এসেছি, এবারও আমরা কুম্ভমেলা গেছিলাম এবং ওখান থেকে ফেরার সময় বৌদ্ধগয়া হয়ে আমরা ফিরছি। গয়া হয়তো যাওয়া হবে না, আমি এখানে অনেকবারই এসেছি, আবারও এদিকে চলে এলাম একবার। এখানে আসলে আমাদের সময় খুব কম, জাস্ট এই শুধু বিকেলটুকুই থাকবো আমরা এখানে, কাল সকালে আবার বেরিয়ে যাব। তা এই অল্প সময়ের মধ্যে আমি কয়েকটা মনেস্ট্রি ভিজিট করব, কয়েকটা বুদ্ধিস্ট টেম্পল ভিজিট করব, আপনাদেরকে সেগুলোই দেখাবো। এই জায়গার সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই একটা জায়গার মধ্যেই আপনি বিভিন্ন দেশের মনেস্ট্রি অর্থাৎ বুদ্ধিস্ট টেম্পল দেখতে পাবেন, যেটা অন্য কোনো জায়গায় গেলে আপনি সচরাচর পাবেন না দেখতে। যে সমস্ত জায়গায় বুদ্ধিজমের ব্যাপক প্রচার হয়েছিল এবং প্রচুর মানুষ, যে সমস্ত দেশে বুদ্ধিস্ট মানুষ বসবাস করে, সেই সমস্ত দেশের মন্দির বা ওদের উপাসনালয় এখানে আপনি দেখতে পাবেন। কিন্তু কিছু কিছু দেশ আছে যেখানে বুদ্ধিজম এখন খুবই কম প্র্যাকটিস করা হয়, তাদেরও আপনি মনেস্ট্রি দেখতে পাবেন, যেমন বাংলাদেশ। আমি এখানে এখন এসেছি বড় বুদ্ধা স্ট্যাচু দেখার জন্য, ওটা আপনাদেরকে প্রথম দেখাবো। আমরা এখন চলে এসেছি বড় বুদ্ধা স্ট্যাচু দেখার জন্য। একদম সামনেই বিশাল একটা বুদ্ধা স্ট্যাচু। हेलो भैया, देखोगा खोल लो भैया। हेलो सर, लेकर আমরা বুদ্ধা স্ট্যাচু দেখার পরে এবার চলে যাব টেম্পলগুলো ভিজিট করার জন্য। জাপানিজ টেম্পল, বাংলাদেশি টেম্পল, থাই টেম্পল, এরকম বিভিন্ন দেশের বুদ্ধিস্ট মনেস্ট্রিগুলো দেখার জন্য আমরা এবার বেরিয়ে পড়লাম। পরপর দেখতে থাকুন।